বাংলাদেশ ও কুয়েতের কূটনৈতিক সম্পর্কের সুবর্ণ জয়ন্তী এবং তারুণ্যের উৎসব 2025 উদযাপনের অংশ হিসেবে কুয়েত স্বেচ্ছায় রক্তদান কর্মসূচির আয়োজন করেছে। এই কর্মসূচির আয়োজন করে বাংলাদেশ দূতাবাস কুয়েত ও ইউএন হ্যাবিটেট কুয়েত। বিস্তারিত জানাচ্ছেন আমাদের কুয়েত প্রতিনিধি আবু নাসের মহিউদ্দিন। এসো রক্তদান করি, বাঁচবে তোমার রক্তে অন্যের প্রাণ, এই স্লোগানকে সামনে রেখে আজ দুপুর 1টায় কুয়েতের জাবরিয়া মোবারক হাসপাতালে কেন্দ্রীয় ব্লাড ব্যাংকে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচির আয়োজন করা হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুয়েতে নিযুক্ত বাংলাদেশের মহামান্য রাষ্ট্রদূত মেজর জেনারেল সৈয়দ তারেক হোসেন PACW। এছাড়া উপস্থিত ছিলেন মায়ানমার দূতাবাসের প্রধান, কুয়েত ব্লাড ব্যাংকের বিশিষ্ট চিকিৎসক ডক্টর আমির আহমেদ আল হোসাইন এবং বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদ কুয়েত শাখার অসংখ্য সদস্য। রক্তদান কর্মসূচিতে কুয়েতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। এই মহৎ উদ্যোগের মাধ্যমে কুয়েতের স্বাস্থ্য সেবা খাতে বাংলাদেশের অবদান আরো সুদৃঢ় হবে বলে আশাবাদ ব্যক্ত করছেন আয়োজকরা। বাংলাদেশ ও কুয়েতের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের অর্ধশতক পূর্তির এই বিশেষ আয়োজনে রক্তদাতারা মানবতার সেবায় অংশ নেওয়ার সুযোগ পেয়েছেন। আয়োজকরা আশা করছেন ভবিষ্যতে এই ধরনের উদ্যোগ আরো বিস্তৃত হবে। চলছিল বছর ব্যাপী 2024 সালে, তো সেইটার শেষ এখন অনুষ্ঠান হচ্ছে আজকে ব্লাড ডোনেশনের মাধ্যমে, এবং সেই একই সাথে তারুণ্যের উৎসব 2025 বাংলাদেশে যেটা হচ্ছে সেই উপলক্ষে আমার সাথে এখানে মিয়ানমার এবং লাওর অ্যাম্বাসেডারও আছেন, অন্যান্য অ্যাম্বাসেডার এখানে আসবেন, তারাও আমাদের সাথে জয়েন করছেন। এই যে মহৎ উদ্যোগ আমরা গ্রহণ করেছি কুয়েতের যে বাংলাদেশি কমিউনিটি যারা আছেন তাদের উদ্যোগে, কুয়েত দূতাবাসের সহায়তায় আমরা এখানে কুয়েতের জনগণের জন্য আমাদের ব্লাড ডোনেশনের একটা প্রোগ্রাম করেছি, সে উপলক্ষে তারা এসছেন। তো আশা করি এই আমাদের এইসব কার্যক্রমের মাধ্যমে কুয়েতের জনগণের মাধ্যমে বাংলাদেশ তথা বাংলাদেশ জনগণের ভাবমূর্তি আরও উন্নত হবে এবং আমাদের দুই দেশের যে ভাতৃপ্রতিম সম্পর্ক আছে এই সম্পর্ক আরও দৃঢ় হবে। ধন্যবাদ।